তো বর্তমানে যে মাসটা চলতেছে মাসটা হলো রজব মাস। কি মাস? এই মাসে কিছু বিভ্রান্তি আছে, কুসংস্কার আছে। এই কুসংস্কারগুলো সকলের কাছে ইনশাল্লাহ তুলে ধরবো। কোন কাজটা করতে পারবেন, কোন কাজটা করতে পারবেন না, এগুলো আমরা ইনশাল্লাহ আজকে আলোচনা করব। তো বর্তমানে যে মাসটা চলতেছে মাসটা হলো রজব মাস। আর সকলে অনেকে জানি, আমরা মুরব্বীরা অনেকে জানি, রজব মাসের 27 তারিখে, কত তারিখে? 27 তারিখে বিশ্ব মানবতার দূত রহমাতাল লিল আলামিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাবা শরীফ থেকে জিবরিল আমিনের মাধ্যমে, হযরত জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামের মাধ্যমে বাইতুল মুকাদ্দাস যান। সেখান থেকে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে যান। সেটাকে বলা হয় মেরাজ। তো মেরাজের আলোচনা ইনশাল্লাহ একটু পরে করব, সংক্ষিপ্ত বলে দিচ্ছি। তো মেরাজ কাকে বলে সেটা আপনাকে বলার উদ্দেশ্য। মেরাজ হলো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দুনিয়া থেকে আল্লাহ রাব্বুল আলামিনের দিদার দেওয়ার জন্য, সাক্ষাৎ করার জন্য গিয়েছিলেন। এটাকে বলা হয় কি? মেরাজ বলা হয়। তো বর্তমানে 27 তারিখে মেরাজ দিনকে কেন্দ্র করে সমাজে অনেক কুসংস্কার চলতেছে। আল্লাহর রাসূল রাহমাতাল লিল আলামিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর রাসূল রাহমাতাল লিল আলামিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন রজব মাস আসতেন, এই রজব মাসে একটা আমল করতেন। আমলটা কি? একটা দোয়া পড়তেন। এটা উম্মতদের সকলকে শিখিয়েছেন। উম্মতের সকলকে শিখিয়েছেন আমলটা। দোয়াটা কি? দোয়াটা হলো, মা বোন সকলে খেয়াল করেন, আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। এই দোয়াটা যখনই রজব মাসের 1 তারিখ পড়তো, চাঁদ উঠতো, তখনই আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রজব মাসের এই দোয়াটা নিয়মতান্ত্রিক আমল করতেন। উম্মতদেরকে শিখাইতেন, জানাইতেন এই আমলটা করো। এখন কথা হলো হুজুর, নবীজি যে দোয়াটা শিখিয়েছেন দোয়াটার নাম কি, দোয়াটার অর্থ কি, ব্যাখ্যা কি? নবীজি বলেন, আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান। হে আল্লাহ, আমাকে আপনি রজব মাস এবং শাবান মাস, এই 2 মাসে আমাকে বরকত দান করুন। ওয়া বাল্লিগনা রমাদান। হে আল্লাহ, আপনি আমাদেরকে রমজান মাস পর্যন্ত পৌঁছিয়ে দেন, যেন আমরা রমজান মাস পাইতে পারি। আমরা সারা জীবন যত পাপ কাজ করি না কেন, যত জঘন্য কাজ করি না কেন, রমজান মাস এমন একটা মাস, এই মাসে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে কোন বান্দা মন খুলে, প্রাণ খুলে ক্ষমা চাইলে আল্লাহ তাআলা মাফ করে দেন। 12 মাসে যত অপরাধ হয়, সমস্ত অপরাধের রমজান মাসে আল্লাহ রাব্বুল আলামিন মুক্তি দান করেন। এই জন্য পয়গম্বর বেশি বেশি দোয়া করতেন। বিশেষ করে আমাদের কওমি মাদ্রাসাতে বিভিন্ন জায়গায়, বিভিন্ন মসজিদে দেওয়ালে দেওয়ালে বিভিন্ন জায়গায় সিঁড়িতে লিখে দেওয়া হয়, আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। এই দোয়াটা সবসময় পড়তেই থাকি, আমরা পড়তেই থাকি যারা জানি। এই জন্য আমলটার অত্যন্ত গুরুত্ব। এছাড়া এই রজব মাসের মধ্যে অন্য কোনো আমল নাই। বিভিন্ন সময় মুসল্লিরা জিজ্ঞাসা করে, হুজুর রজব মাস চলতেছে, বা আজকে রজব মাসের 27 তারিখ, মেরাজের দিন আজকে, হুজুর নামাজ কয় রাকাত পড়বো, হুজুর আজকে কি রোজা রাখবো কি রাখবো না, এমন কিছু প্রশ্ন করে থাকেন, করে না? করে। তো এই জন্য আমাদের মা বোনরা যেহেতু বেশি বেশি রোজা রাখে, অনেক মা বোন আছে আলহামদুলিল্লাহ নামাজ পড়ে, তাসবিহ তাহলিল বেশি বেশি করে আলহামদুলিল্লাহ। তো এই জন্য সকলেরই জানা দরকার আছে। তো যাই হোক, বলতেছিলাম রজব মাসে শুধুমাত্র একটাই আমল, সেটা কি? বেশি বেশি দোয়া পড়া। কি দোয়া? আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। এছাড়া রজব মাসে অন্য কোনো কাজ নাই। 27 তারিখে বিভিন্ন জায়গায়
মানুষ ভ্রান্ত চিন্তা চেতনার কারণে, শরীয়তের জ্ঞান না থাকার কারণে 27 তারিখকে তারা রোজা রাখে, 27 তারিখে তারা নামাজ পড়ে, বিভিন্নভাবে নামাজ পড়ে, প্রত্যেক রাকাতে এক একটা সূরা নির্ধারণ করে, মানে বিভিন্ন তাদের চিন্তা চেতনা যা আসে সেই কাজ করে। যেগুলো শরীয়তে নেই সেগুলোকে তারা শরীয়ত মনে করে। এই জন্য শরীয়তে যে সমস্ত জিনিস নাই এই সমস্ত জিনিস করাকে কি বলা হয়? বেদাত বলা হয়। কি বলা হয়? বেদাত বলা হয়। অথচ রহমাতুল লিল আলামিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান ওয়াক্কারা সাহিবা বিদআতিন ফাকাদ আ'আনা আলা হাদামিল ইসলাম। যে ব্যক্তি বেদাতি ব্যক্তিকে সম্মান করবে, শ্রদ্ধা করবে, আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সে যেন ইসলামকে ধ্বংস করে দিল। কথার কথা, আমি বেদাতি আলেম, আমি যদি বেদাতি কাজ করে বেড়াই, আপনারা যদি আমাকে সম্মান করেন, গোয়াকে আপনি ইসলামের শিকড়কে কাটতে সাহায্য করলেন। এই জন্য কোনো বেদাতিকে আশ্রয় দেওয়া যাবে না। তো অনেকে আবার এমন করে মেরাজকে শবে কদরের সাথে তুলনা করে। শবে কদরের আমল যেভাবে, মেরাজের দিন একই আমল, এমন মনে করে থাকি, অথচ ভুল কথা। অনেকে জানি না শবে কদর কারে কয়, শবে মেরাজ কাকে বলে, শবে বরাত কাকে বলা হয়। শবে বরাত তো বলে দিলাম, শবে মেরাজ তো বলে দিলাম। আল্লাহর রসুল দুনিয়ার থেকে আল্লাহ তাআলার কাছে গিয়ে কি করছেন? সাক্ষাৎ করেছেন, এটাকে শবে মেরাজ বলে। আর শবে কদর বলা হয় ওই যে 27 রমজানে, 27 কি বলা হয়? শবে কদর বলা হয়। আসলে শবে বরাত শাবান মাসের 15 তারিখকে বলা হয় শবে বরাত। এই দিন আল্লাহ তাআলা নির্ধারণ করেন কোন বান্দা কতদিন বাঁচবেন, কতদিন হায়াত পাইবেন, সে দুনিয়াতে কি খাবেন না খাবেন, সব কিছু আল্লাহ তাআলা ওই দিন নির্ধারণ করেন। কোন দিন? শবে বরাতের দিন, শবে বরাতের দিন। আর শবে কদর হলো কি বললাম? রমজান মাসের 27 দিন, এটাকে শবে কদর বলা হয়। আর এই শবে কদরের মর্তবা কেমন? বলে শবে কদর, ইন্না আনজালনাহু ফি লাইলাতুল কদর ওয়া মা আদরাকা মা লাইলাতুল কদর লাইলাতুল কদরি খায়রুন মিন আলফি শাহর। 1000 মাসের তুলনায়, আলফি শাহর মানে 1000 মাসের তুলনায় উত্তম। কোনটা? লাইলাতুল কদর যে রাত্রটা আছে, রাত্র ইবাদত করা মানে কি 1000 মাসে আমরা যত ইবাদত বন্দি করব না একদিনে, এক রাত্রে, এক রাত্রে। তাহলে 3টা জিনিস বুঝতে পারলাম, শবে মেরাজ, শবে কদর, শবে বরাত। তো যাই হোক, কখনো শবে মেরাজকে শবে কদরের সাথে তুলনা করা যাবে না। এখন প্রশ্ন করতে পারেন, হুজুর শবে বরাত, শবে মেরাজ তো হলো আল্লাহর নবী দুনিয়া থেকে আল্লাহ তাআলার কাছে গেছেন, দিদার সাক্ষাৎ লাভ হয়েছে, সেখান থেকে আমাদের জন্য নামাজ নিয়ে আসছেন, অথচ আপনারা এই দিনটাকে আমরা সম্মানিত মনে করতেছেন, কারণটা কি? আসে কি না? আসে। অথচ সহিহ হাদিস দ্বারা কোনো জায়গায় প্রমাণিত নাই আল্লাহর নবী রজব মাসে 27 তারিখে গেছেন আল্লাহ তাআলার সাথে দিদার করতে, নাকি রবিউল আউয়াল মাসে গেছেন। এটা কোনো কি নাই, কোনো নির্দিষ্ট নাই, নির্দিষ্ট নাই। কেউ কেউ বলছেন আল্লাহর পয়গম্বর 27 তারিখে আল্লাহ তাআলার সাথে সাক্ষাৎ করতে গিয়েছেন। আবার কেউ কেউ কিতাবাদিতে লেখেন রবিউল আউয়াল মাসে গেছেন। তো এই বিষয়ে মতানৈক্য রয়েছে। এখন কোন দিন আল্লাহর রসুল দুনিয়ার থেকে আল্লাহ তাআলার সাথে দেখা করতে গেছেন, তারিখটা নির্ধারিত নাই। কেন না নির্ধারিত? গুরুত্ব না থাকার কারণে। আর গুরুত্ব থাকবে না কেন? গুরুত্ব না থাকার কারণ হলো, যদি এই দিনটায় কোনো কাজ করতে আল্লাহর পয়গম্বর বলতেন, তাহলে ওই দিনটা নির্ধারণ করে রাখতো 27 তারিখে তোমরা এই সমস্ত ইবাদতবন্দি করবে। আর যখন আল্লাহর রসুলের মেরাজের দিন কোনো ইবাদত নাই, সুতরাং এই জন্য এই দিনটাকে কেউ নির্ধারণ করে নেয়, চিহ্নিত করে রাখে নাই। মুহতারাম হাজিরিন, সম্মানিত মা ও বোনেরা, তো বলতেছিলাম রাহমাতুল লিল আলামিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেই দিন এই দুনিয়া থেকে আল্লাহ তাআলার সাথে সাক্ষাৎ করতে গিয়েছিলেন, এই দিনটাকে বলা হয় শবে মেরাজ।
এই শবে মেরাজের মধ্যে রাহমাতাল লিল আলামিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন কোন আমল নাই, কোনো ইবাদত নাই, অতিরিক্ত কোনো ইবাদত নাই। বলে কারণ কি? কারণ হলো আল্লাহ তাআলার পক্ষ থেকে পয়গম্বরকে কোনো কিছু নির্দেশ দেওয়া হয় না, এই জন্য কোনো নির্দেশ দেওয়া হয়নি। মেরাজ দিনটা হলো আল্লাহ তাআলার কাছে অনেক প্রিয়, ঠিক আছে, এটা সকলেই জানেন, সকলেই মানেন, অনেক সম্মানিত দিন। কিন্তু এই দিনে কোনো অতিরিক্ত ইবাদত বন্দেগী নাই। কত? 18। এই 18 বছর পয়গম্বর আরবি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উম্মতদেরকে কখনো বলেন না, হে আমার উম্মতরা, এই দিন আমি আল্লাহ তাআলার সাথে সাক্ষাৎ করতে গিয়েছি, তোমরা এই দিনে এই আমল করো। সাহাবায়ে কেরাম কখনো আল্লাহর পয়গম্বরকে কেন্দ্র করে মেরাজের রাত্রে কোনো বেশি অতিরিক্ত ইবাদত করতেন না। আল্লাহর পয়গম্বর করেন নাই, সাহাবায়ে কেরাম আমাদেরকে নির্দেশ দেন নাই। সুতরাং বোঝা গেল মেরাজের রাত্রিতে অতিরিক্ত কোনো ইবাদত নাই। তার মতলব এই না যে আপনি কোনো ইবাদতবন্দি করবেন না, এটা না। অর্থ হলো নির্দিষ্ট করা যাবে না আপনি সারা রাত্র ইবাদতবন্দি করলে অতিরিক্ত শব্দ হবে, এই সমস্ত এগুলো কুসংস্কার। আপনি করেন, সওয়াব আছে, আপনি এগুলোকে আবশ্যক মনে করতে পারবেন না, এগুলোকে সুন্নত মনে করতে পারবেন না। সুন্নত মনে করা, আবশ্যক মনে করা হলো বেদাত। আপনি করেন, সারা রাত কে রাত আপনি ইবাদতবন্দি করেন, কোনো সমস্যা নাই। এখন আল্লাহর পয়গম্বরের সাহাবী হযরতে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু যে সময় খেলাফতের জিম্মাদারি পালন করলেন, ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু যে সময় রাষ্ট্র পরিচালনা করলেন, তখন দেখলেন সমাজের কিছু কিছু লোক মেরাজের রজনীতে অতিরিক্ত নামাজ পড়েন এবং 27 তারিখে, রজব মাসের 27 তারিখে রোজা রাখেন। ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু জানার সঙ্গে সঙ্গে তাড়াহুড়া করে সেই ব্যক্তির কাছে গেলেন এবং যেই সমস্ত লোক 27 তারিখে রোজা রাখে, সাহাবায়ে কেরামদের একটা দলকে পাঠিয়ে দিলেন, যাও যাও, যারা যারা রোজা রাখছে এই তারিখে তাদের সকলের কাছে গিয়ে যাও, তাদেরকে বলো রজব মাসের 27 তারিখে মেরাজের রজনীতে অতিরিক্ত কোনো ইবাদত বন্দেগী নেই, তাদেরকে বুঝিয়ে দাও। 27 তারিখে কোনো রোজা নাই, তাদেরকে বুঝিয়ে দাও। এমনকি আল্লাহর পয়গম্বরের সাহাবী ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু যে সমস্ত সাহাবায়ে কেরাম 27 তারিখে রোজা রাখতেন, তাদেরকে গিয়ে বলতেন, তোমরা এই দিন কেন রোজা রাখলে? রোজা রাখবে না এই দিন, আমার সামনে খানা খাও, আমার সামনে পানি পান করো, এই কথা প্রমাণ করো আমি এখন রোজাদার না। ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু স্বয়ং নিজে সাহাবায়ে কেরামদের, যেই সমস্ত সাহাবায়ে কেরাম বিভ্রান্তিতে ছিলেন, তাদের কাছে গিয়ে বললেন, তোমরা আমার সামনে খেয়ে দেখাও তুমি রোজা নাই। এরকম সকলকে নির্দেশ দিতেন তোমরা রোজা রাখবে না। স্বয়ং পয়গম্বরের সাহাবী ওমর তিনি নিজেও রোজা রাখতেন না, যেহেতু তিনি ওই সময়কার দেশের শাসক ছিলেন। যখন ওমর ফারুক শাসক ছিলেন, সুতরাং শাসক হয়ে সমাজের লোকদেরকে জানিয়ে দিলেন, ও দুনিয়ার মানুষ, আল্লাহর পয়গম্বর 27 তারিখে মেরাজের দিন দুনিয়া থেকে আল্লাহ তাআলার সাথে সাক্ষাৎ করতে গিয়েছেন, এই দিনকে কেন্দ্র করে অতিরিক্ত কোনো ইবাদত বন্দেগী নাই। এটা সাহাবায়ে কেরাম অন্যদেরকে শিখিয়ে দিয়েছেন। আল্লাহর পয়গম্বরের পরে 100 বছর সাহাবায়ে কেরাম দুনিয়াতে যারা বেঁচে ছিলেন, 100 বছর পর্যন্ত কোন সাহাবায়ে কেরাম মেরাজকে কেন্দ্র করে অতিরিক্ত কোনো ইবাদত বন্দেগী করতেন না। 100 বছর পরে কিছু আস্তে আস্তে ফিতনা চারা দিয়ে উঠছে। তিরমিজি শরীফ, আবু দাউদ শরীফ, নাসাই শরীফ, সিহা সিত্তার গুরুত্বপূর্ণ কিতাবের মধ্যে এসেছে, পয়গম্বরের সাহাবী হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন দুনিয়া থেকে চলে গেলেন, ওমর ফারুকের ইন্তেকাল হয়ে গেল, ওই সময় থেকে নিয়ে দুনিয়াতে ফিতনা বেড়ে গেল, ফিতনার দরওয়াজা খুলে গেল। ওমর ফারুক এমন একজন সাহাবী ছিলেন যে ওমর ফারুকের সামনে শয়তান আসতে পারত না। পয়গম্বরের সাহাবী যখন
ওমরে ফারুক এক রাস্তা দিয়ে যাইতেন, শয়তান দেখে ওমরে ফারুককে অন্য রাস্তা দিয়ে পালিয়ে বেড়াতেন। তাহলে বোঝা গেল ওমরে ফারুক অনেক ভয়ঙ্কর মানুষ ছিলেন। লাউ কানা বাদি নাবিয়ান লাকানা ওমর। আল্লাহর নবী রাহমাতাল লিল আলামিন বলেন, ও দুনিয়ার মানুষ, লাউ কানা বাদি নাবিয়ান লাকানা ওমর। আমার পরে যদি অন্য কোন নবী হতো তাহলে আল্লাহ তাআলা হযরত ওমর ইবনুল খাত্তাবকে নবী হিসেবে দুনিয়াতে পাঠাইতেন। সুবহানাল্লাহ। ওমর ইবনুল খাত্তাবকে নবী হিসেবে পাঠাতেন। এত ভয়ঙ্কর আকৃতির লোক ছিলেন। ভয়ঙ্কর বলতে চেহারা ভয়ঙ্কর না, তাকে দেখলে ভয় লাগে। তাহলে বোঝা গেল ওমর ফারুকের শাসন ক্ষমতা কেমন ছিল। দীর্ঘ 100 বছর পর্যন্ত মেরাজ সম্পর্কে আল্লাহর পয়গম্বর কোনো কিছুই বলেন নাই, সাহাবায়ে কেরাম আমল করতে নির্দেশ দেন নাই। ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা বলছেন, মেরাজের দিন কোন ধরনের অতিরিক্ত ইবাদত বন্দেগী নাই। কিন্তু বড় আফসোসের সাথে বলতে হয়, সাহাবায়ে কেরামদের 100 বছর পরে কিছু কিছু লোক শরীয়তের মধ্যে কিছু কিছু জিনিস ঢুকিয়ে দিয়েছেন, যেগুলো শরীয়তের অন্তর্ভুক্ত না, এগুলোকে প্রবেশ করাইছেন। যারা শরীয়তের মধ্যে যেই সমস্ত জিনিস নাই সেই সমস্ত জিনিসকে অন্তর্ভুক্ত করে তাদেরকে বলা হয় বেদাতি। কি বলা হয়? বেদাতি বলা হয়। আল্লাহ আলামিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইন্তেকালের পরে যারা শরীয়তের মধ্যে যেগুলো নিয়ে আসে এদেরকে কি বলা হয়? বেদাতি বলা হয়। মাসে 2টি রওয়ায়াত আছে হাদিসের মধ্যে, তবে দুটোটা হাদিসের রওয়ায়াত অনেক দুর্বল। রওয়ায়াত কি মানে যে বর্ণনা করছে বর্ণনাকারী ব্যক্তি দুর্বল। এখন এগুলো হাদিসের ইস্তেলাহ পরিভাষা, এগুলো বুঝতে সময় লাগবে। তো এতটুকুই বোঝেন যে হাদিসটা এত বেশি গ্রহণযোগ্য না। এই জন্য সহিহ হাদিস দ্বারা প্রমাণিত ওই দিন কোনো অতিরিক্ত ইবাদত বন্দেগী নাই। তো আমি প্রায় সময় বলে থাকি জুমার আলোচনায় যে শরীয়ত হলো ইত্তেবার নাম, আনুগত্যের নাম। নিজের খায়সাতকে মিটানোর নাম ইবাদত না। যেই সময় নামাজ পড়ার কথা সেই সময় নামাজ পড়া ইবাদত। যেই সময় নামাজ পড়ার কথা নিষেধ করা হয়েছে ওই সময় নামাজ পড়া হলো হারাম। মাসালান মনে করেন শরীয়তে ইসলামের মধ্যে 2-3টি সময় আছে, যেই 3টি সময়ের মধ্যে নামাজ পড়া হলো হারাম। অথচ আল্লাহ তাআলা বিভিন্ন জায়গায় বলেছেন, ওয়াকিমুস সালাতা ওয়া আতুজ যাকাতা, তোমরা নামাজ কায়েম করো, তোমরা নামাজ কায়েম করো। বিভিন্ন হাদিসে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান তারাকা সালাতাম মুতাআম্মিদান ফাকাদ কাফার। যেই ব্যক্তি ইচ্ছাকৃত নামাজকে ছেড়ে দিল সেই যেন কুফরি করলো। অথচ হাদিসের মধ্যে কুরআনের আয়াতের মধ্যে স্পষ্ট নামাজের কথা বলেছেন, অথচ নামাজ পড়া হারাম। তাহলে বোঝা গেল শরীয়ত হলো ইত্তেবার নাম, আনুগত্যের নাম। সম্মানিত উপস্থিতি, সম্মানিত মা ও বোনেরা, তাহলে বোঝা গেল শরীয়তের মধ্যে 3টা টাইম আছে। একটা টাইম হলো ফজরের নামাজের পর পর যখনই সূর্য উদিত হয় ওই সময়ের মধ্যে নামাজ পড়া হারাম। আরেকটি সময়, সেটা কোন সময়? যখন সূর্য একেবারে মাথা বরাবর চলে আসবে ওই সময় নামাজ পড়া হারাম। আরেকটা সময় হলো যেই সময় সূর্য একেবারে ডুবে যায়, লাল লাল হয়ে যায়, ওই সময়ের মধ্যে নামাজ পড়া হারাম। অথচ কুরআনে কারীমে আল্লাহ তাআলা বলেন, ওয়াকিমুস সালাতা, নামাজ কায়েম করো। মান তারাকা সালাতাম মুতাআম্মিদান ফাকাদ কাফার। ইচ্ছাকৃত নামাজ ছেড়ে দিল সে যেন কুফরি করলো। তাহলে এখান দিয়ে আল্লাহ তাআলা আদেশ করলেন আবার নিষেধ করলেন। তার মানে বুঝতে হবে শরীয়ত হলো আনুগত্যের নাম। নিজের মন মতন স্বাধীন মতন ইবাদত বন্দেগী করলে কি হবে না? ইবাদত হবে না। সুতরাং এখন আমার মা বোনদের, বৃদ্ধ বাবাজিদের প্রশ্ন থাকতে পারে, তাহলে কি হুজুর ওই 27 তারিখে রোজা রাখবো না? সমাজের মা বোনরা আলহামদুলিল্লাহ প্রচুর পরিমাণে রোজা রাখে না? মা বোনদের ফিতরত, আমার শাশুড়ি আলহামদুলিল্লাহ নিয়মতান্ত্রিক রোজা রাখে। এমন অনেক মা বোন আছেন যারা নিয়মতান্ত্রিক রোজা রাখেন। অনেকে রাখে সোমবারে, বৃহস্পতিবারে। আল্লাহর পয়গম্বর সোমবার এবং বৃহস্পতিবার রোজা রাখতেন। সোমবারে, বৃহস্পতিবারে রোজা রাখতেন। মা বোনদের কারো যদি অভ্যাস হয়ে থাকে, ঘটনাক্রমে ওই 27 তারিখে যদি কি হয়,
মেরাজ দিন যদি তার অভ্যাস অনুযায়ী রোজা রাখে, নিষেধ নাই, রাখতে পারবে। আপনি রাখেন না, আমিও রাখি না, এমন যদি হয়, কিন্তু আপনি 27 তারিখে রোজা রাখছেন, নিষেধ করা সত্ত্বেও রাখছেন, তবে আপনার খেয়াল হলো আবশ্যক মনে করে না, জরুরি মনে করে না, কি মনে করে? ইবাদত মনে করে, নফল মনে করে, রাখি, তবে আবশ্যক না, তাহলে আপনি রাখতে পারবেন। আপনি মনে করেন 27 তারিখ রোজা রাখতেই হবে, তাহলে এটা আপনার নাজায়েজ কাজ করেন, এটা অনুমতি নেই। আচ্ছা, সম্মানিত উপস্থিতি, এই শবে বরাতকে কেন্দ্র করে সমাজের মধ্যে নামাজ রোজা, নামাজ পড়ে না, রোজা রাখে না, হজ করে না, যাকাত দেয় না,